উনি কে? আমার আব্বা। আমার আব্বা? মেহেরিন তো বলছে মেহেরিনের আব্বাই নাই। খাবারের টেবিলে সবার সামনে মেহেরিনের দিকে টাকা ছুঁড়ে দেওয়া এটা কোনো ভুল ছিল না, এটা ছিল একেবারে পরিকল্পিত অপমান। আর সেই অপমানই বদলে দেয় সবকিছু। এই ঘটনার পর অপমান আর কষ্ট বুকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সামির। কিন্তু কেউ কি জানত সেই বেরিয়ে যাওয়াটাই তাকে ঠেলে দেবে মৃত্যুর মুখে? এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয় সামির। ডাক্তার জানায় অপারেশন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আর সেই অপারেশনের জন্য দরকার ১০ লাখ টাকা। এই ১০ লাখ টাকাই হয়ে উঠবে ভালোবাসা, সংসার আর চাকরি ভেঙে পড়ার মূল কারণ। ভিউয়ার্স, ২২ নম্বর পর্ব ইতোমধ্যেই আপলোড হয়ে গেছে। আর এই পর্বের পর গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামনে অপেক্ষা করছে আরও বড় ধামাকা, আরও ভয়ঙ্কর টুইস্ট এবং একেবারে চূড়ান্ত শেষ অধ্যায়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো ২৩ নম্বর পর্ব নিয়ে, কারণ এই পর্বটাই হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব। এই এপিসোডে কি ঘটতে পারে, কবে আসছে শেষ পর্ব এবং কেন এই পর্বটাই হবে সবচেয়ে বেশি আবেগী ও নাটকীয়, সবকিছুই জানব আজকের ভিডিওতে। তাই ভিউয়ার্স, এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না। ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অনুরোধ। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, যে জেলা থেকেই দেখুন নিজের পরিচয়টা জানিয়ে যাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ শেষ পর্বের প্রতিটা আপডেট সবার আগে পাবেন আপনারাই। এবার আসি ২৩ নম্বর পর্বের গল্পে। পর্বের শুরুতেই দেখা যায় খাবারের টেবিলে সবার সামনে মেহেরিনের দিকে টাকা ছুঁড়ে দেওয়া এটা কোনো ভুল ছিল না, এটা ছিল একেবারে পরিকল্পিত অপমান। আর সেই অপমানই বদলে দেয় সবকিছু। এই ঘটনার পর অপমান আর কষ্ট বুকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সামির। কিন্তু কেউ কি জানত সেই বেরিয়ে যাওয়াটাই তাকে ঠেলে দেবে মৃত্যুর মুখে? এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয় সামির। ডাক্তার জানায় অবস্থা অত্যন্ত গুরুতর। অপারেশনের জন্য দরকার ১০ লাখ টাকা। এই কথা শুনে মেহেরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে বাসায় খবর দেয়। ফাহাদ ভাইকে বাঁচানোর জন্য সবার কাছে অনুরোধ করে, কিন্তু সায়রা কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না। এক পর্যায়ে ফাহাদ মীরার কাছে সাহায্য চায়, আর মীরা সামিরের অপারেশনের জন্য ১০ লাখ টাকা দিয়ে দেয়। এই ঘটনার পর ফাহাদের মনে মীরার প্রতি দুর্বলতা বাড়তে থাকে। ধীরে ধীরে সে মীরাকে ভালোবেসে ফেলে। এই খবর যখন সায়রার কানে পৌঁছে যায়, তখন রাগ আর অপমানে সে বাসা ছেড়ে চলে যায়। চলে যাওয়ার সময় বলে যায় সে ফাহাদকে ডিভোর্স দেবে এবং তাকে অফিস থেকেও বের করে দেবে। এইভাবেই একের পর এক বিস্ফোরক ঘটনায় ২৩ নম্বর পর্ব এগিয়ে যাবে গল্পের চূড়ান্ত পরিণতির দিকে। ভিউয়ার্স, মনে রাখবেন ২৩ নম্বর পর্ব আসছে আগামী বুধবার দুপুর ঠিক ১২টায়। আর এই পর্বটাই হবে এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব। এই শেষ পর্বেই ঠিক হয়ে যাবে কে পাশে থাকল, কে বিশ্বাস ভাঙল, আর কে হারালো সবকিছু। আজকের মতো এখানেই শেষ। কমেন্টে অবশ্যই জানাবেন এই গল্পের পরিণতি নিয়ে আপনার মতামত এবং লিখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে শেষ পর্ব নিয়ে।